কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে। দেশের ২১টি বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়গুলোর মোট ১৯টি ইভেন্টে অংশ নেবে। সোমবার বিকেল ৫:৩০টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ৩ দিনের এই প্রতিযোগিতা উদ্বোধন করেন। আগামী বুধবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়াবিদদের ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে দেশে ৩০০ জন জাতীয় ক্রীড়াবিদকে ভাতা প্রদান করেছে। এই সংখ্যাটি ৫০০-তে উন্নীত করা হবে বলে তিনি উল্লেখ করেন। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে মানসম্মত যোগ্য খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভিসি প্রফেসর ডক্টর এম.এ. ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব হোসেন এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম.এ. মজিদ ও কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সহ বিশ্ববিদ্যালয়গুলোর খেলোয়াড় ও স্ব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমার নাম হচ্ছে সালেহা আক্তার মনি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আর এবারে প্রথমবারের মতো আমি আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করছি। আর তার মধ্যে আমি অংশগ্রহণ করেছি ইতিমধ্যে 400 মিটার যে রিলে আছে সেটার মধ্যে, আর 100 মিটার স্প্রিন্ট, ওই দুইটাতে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের জাতীয় খেলোয়াড়দেরকে ক্রীড়া ভাতার আওতায় এনে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা প্রদান এবং ক্রীড়া কার্ড ইতিমধ্যে প্রদান করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে ৩০০ জনকে দিয়েছি। পর্যায়ক্রমে আমরা ৫০০ জন জাতীয় খেলোয়াড়দেরকে আমরা এই ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করব। এইভাবে আমরা তৃণমূল থেকে খেলোয়াড়দেরকে উৎসাহিত করতে, উজ্জীবিত করতে এবং খেলোয়াড়দেরকে পেশাদারিত্বর ভিতরে অন্তর্ভুক্ত করার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি ইতিমধ্যে।